عن أبي بكر الصديق رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু বকর সিদ্দিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত কাছের একজন সাহাবী খলিফা ছিলেন। তিনি একটি হাদিস নিয়ে এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে যাবে না খিব্বুন, যার অন্তর মন্দ দিয়ে পরিপূর্ণ করা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা বাখিলুন, যার অন্তর কৃপণতা দিয়ে পরিপূর্ণ হয়ে আছে। ওয়ালা মান্নানুন, যে ব্যক্তি দান করার পরে বলে বেড়ায়। এই তিন শ্রেণীর লোক কখনো আল্লাহর ওই নিয়ামতপূর্ণ জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। এই হাদিসের মধ্যে তিন শ্রেণীর কথা বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিয়েছেন, নাম ধরে বলে দিয়েছেন। এই তিন শ্রেণীর লোক কোশ্চেন কালো জান্নাতের মধ্যে ঢুকবে না, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে যাবে না। তার দুনিয়ার যতই আমল থাকুক না কেন জান্নাতের মধ্যে তারা ঢুকতে পারবে না। খিব্বুন, যার অন্তর মন্দ দিয়ে পরিপূর্ণ, যার ভালো কাজগুলো যে ব্যক্তি করতে পারে না, সব সময় মন্দ নিয়ে ব্যস্ত রয়েছে, এই ব্যক্তি জান্নাতের মধ্যে কখনো প্রবেশ করতে পারবে না। ওয়ালা বাখিল, যা আমার আজকের এই আলোচনার বিষয়ের সাথে সম্পর্কিত রয়েছে, যার অন্তর কৃপণতা দিয়ে পরিপূর্ণ করা রয়েছে, যার অন্তর বখিলতা দিয়ে পরিপূর্ণ করা রয়েছে, যার হাত থেকে দান বের হয় না, সদকা বের হয় না, এতিম মিসকিনদের কাছে দান দিতে পারে না, আত্মীয় স্বজনদের কাছে ভালো সম্পর্ক রাখতে পারে না, এই ব্যক্তি লা ইয়াদখুলুল জান্নাতা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, এই ব্যক্তি জান্নাতের মধ্যে কখনো ঢুকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজনের কথা বলছেন, নাম্বার 3, ওয়ালা মান্নানুন, যে ব্যক্তি উপকার করার পরে মানুষের সামনে বলে বেড়ায়, এই ব্যক্তি কখনো জান্নাতের মধ্যে যাবে না। দান করার পরে সকাল বেলায় বাজারে গিয়ে গল্প মারে, মসজিদে 50 বস্তা সিমেন্ট দিলাম, আমার সিমেন্ট ছাড়া মসজিদ আমার ছান হতো না, অমুক ব্যক্তি অসুস্থ হয়েছিল, আমি 15,000 টাকা বের করে না দিলে ও কখনো সুস্থ হতে পারতো না। তার শুনেছি সে যে দান করেছে নাম কেনার জন্য মোড়ে মোড়ে বসে, বাজারে বসে, বিভিন্ন জায়গায় বসে বসে নাম কেনার জন্য যেখান সেখান বলে বেড়ায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তি দান করার পরে মানুষকে বলে বেড়ায়। সম্মানিত উপস্থিতি, আর একটু সামনের দিকে আগাই, তাহলে আবার বিষয়টা আরো স্পষ্ট বুঝতে পারবেন। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করছেন। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদি ফি, যখন আল্লাহর বান্দাগণ ভোরে উঠে আকাশ থেকে দুইজন ফেরেশতা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকাশ থেকে দুইজন ফেরেশতা নেমে আসে, ইল্লা মালাকান ইয়ানজিলানে, দুইজন ফেরেশতা নেমে আসে। ফায়াকুলু আহাদুহুমা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, একজন ফেরেশতা দোয়া করে, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা, হে মালিক, হে রব, হে আমার আল্লাহ, তুমি দাতাকে পরিত্রাণ দিয়ে দাও, তুমি দাতাকে প্রতিদান দাও, তুমি দাতাকে উত্তম প্রতিদান দাও। তার মানে যাদের অন্তরে বখিলতা জায়গা করতে পারেনি, যাদের অন্তরে কৃপণতা জায়গা করতে পারেনি, যারা মসজিদে দান করেছে, যারা মাদ্রাসায় দান করেছে, যারা ইয়াতীমদের কাছে দান করেছে, যারা মিসকিনদের কাছে দান করেছে, তাদের জন্য ওই ফেরেশতাগণ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা, মালিক রে, ও আমার আল্লাহ, তুমি এই দাতাকে প্রতিদান দিয়ে দাও। ওয়াকুল আখির, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই দুইজন ফেরেশতার মধ্যে আরেক দল ফেরেশতা